তোমায় লাখো সালাম, ওয়ালা আলে আওলাদে মুস্তফার প্রতি লাখো সালাম। সম্মানিত সুধী, আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সবাই অবগত আছেন। আজকের সবার প্রধান আলোচক শাহ সুফি হযরত মাওলানা শামসুল আলম চিশতি সাহেব আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। তো আজকে আমি বরিশাল পাক পাঞ্জাতন পরিষদের পক্ষ থেকে যে একটি কথা আপনাদের সামনে বলার জন্য দাঁড়িয়েছি। যেহেতু আমার সংগঠনের নাম পাক পাঞ্জাতন পরিষদ, পাক পাঞ্জাতন কি একটু আগে অনেকেই বলেছেন, উপস্থাপক ছিলেন কাউসার ভাই, উনিও বলেছেন ইমাম হোসাইনের শান। তো সেজন্য কবির ভাষায় আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, ওহে মুসলিম নওজোয়ান তোমায় করি আহ্বান, এসো দলে দলে ইমাম হোসাইনের পতাকা তলে। দাঁড়াও কাতার বন্দী হয়ে আদায় করো সালাত, সালাম ফিরে বজ্রকণ্ঠে তুলে ধরি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইমাম হোসাইন জিন্দাবাদ জিন্দাবাদ। ওহে মুসলিম নওজোয়ান তোমায় করি আহ্বান, এসো দলে দলে ইমাম হোসাইনের পতাকা তোলে। আজকের মহতী সভার মধ্যমণি প্রধান অতিথি হযরতুল আল্লামা সুফি সৈয়দ জাফর সাদেক শাহ এবং প্রধান আলোচক শাহ সুফি হযরত মাওলানা শামসুল আলম চিশতি মাদ্দাজিলুল আলী এবং আজকে সবার সম্মানিত সভাপতি আমার মুর্শিদে কামেল হযরত শাহ দলিল উদ্দিন চিশতি সাহেবের স্নেহধন্য ছোট ভাই, মালিকপুর দরবার শরীফে বর্তমান সাজ্জাদান শেখ হযরত মাওলানা আনোয়ার শাহ চিশতি মাদ্দাজিলুল আলী সহ এই মজলিসে উপস্থিত সকল মুরব্বিয়ানে কেরাম, সহকর্মী ভাইয়েরা, এক কথায় ইমাম হোসাইন প্রিয় সকল মুসলমান, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বাংলাদেশ তরিকত পরিষদ সংক্ষেপে বিটিপি একটি অরাজনৈতিক সংগঠনের আহ্বানে এখানে সমবেত হয়েছে। সমবেতের উদ্দেশ্য কিছু নামধারী মুসলমান তৌহিদি জনতার নামে আমাদের উপরে হামলা চালাচ্ছে, আমাদের ইবাদত বন্দেগীতে বিঘ্ন সৃষ্টি করছে। এর প্রতিবাদে আমাদের আজকে এখানে দাঁড়ানো। ঠিক এই আন্দোলনটা আমরা বিগত 10 বছর আগে 2016 সনের 27 অক্টোবর বরিশাল পাক পাঞ্জাতন পরিষদ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছে এবং আপনারা জানেন বরিশালে অনেক অনুষ্ঠানে বাধা দিয়েছে, আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং যাতে অনুষ্ঠান সুন্দর হয় সে ব্যবস্থা করেছি। বরগুনার থেকে একবার দুজন ভদ্রলোক আসলেন বরিশালের চাঁদা কালেকশনের জন্য মাহফিলে। তাদেরকে বরিশালের কোন এক দরবারের নামধারী মুজাহিদ তারা বরিশাল বাংলা বাজারে বসে অ্যাটাক করলেন, তাদেরকে ধরে রাখলেন, বেঁধে লাইট পোস্টের সাথে বেঁধে রাখলেন। রাত্র 11টা বাজে আমার কাছে সংবাদ গেছে, 1টা বাজে আমার কাছে সংবাদ গেছে। আমি সেক্রেটারি হিসেবে শরণাপন্ন হলাম। আমার সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন আলম সাহেব, উনি বললেন যে আপনি বেরাম দেখেন কি করতে পারেন, আগে থানায় যান। তা আমি থানায় গেলাম না, সরাসরি আগে ওইখানে গেলাম। আল্লাহর অসীম রহমত, টহল পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা আমি একেবারে মুখোমুখি পেয়ে গেলাম, তাদেরকে বিষয়টা অবহিত করলাম। পরে সেই রাত্রে ওই দুজনকে উদ্ধার করলাম
এবং ওই যে নামদারি মুজাহিদ তাদেরকে প্রচুর পরিমাণে পুলিশ শান্তি দিল। এখন তারা সোজা হয়ে গেছে। তো যাই হোক, বরিশাল পাক পঞ্চায়েত পরিষদের লক্ষ্য উদ্দেশ্য ওই একই লক্ষ্য উদ্দেশ্য, যে কোনো মাজারে হামলা হবে না। তোমার ধর্ম তুমি পালন করো, আমারটা আমাকে করতে দাও। ধর্ম কি? মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ? এটা ওদের উৎসব, ওরা বুঝে না। দুইটা হাদিস চাই না তুমি কেউ মুক্তি সাইজো না, অন্যজনকে দমন করার কইরো না বাহানা। ইসলাম কিন্তু শান্তির ধর্ম, ভুইলা যাইও না। আমরা সবাই মুসলমান, সবার আছে জানা, আমরা কিন্তু মুসলমান। আমি আমার কোন এক লেখায় লিখেছি যে মাওলা আলীকে ভালোবাসায় যদি আমি শিয়া হই, শুনে রাখো আমি তোমাদের মতো সুন্নি নই, পরিচয় আমার আমি একজন মুসলমান। আজকে এখানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা উপস্থিত আছেন, যাদের পায়ের ধুলার যোগ্যতাও হয়তো আমার নেই, কিন্তু মহান আল্লাহ পাক জানি না কেন কিসের জন্য আমার এখানে মঞ্চে উপস্থিত আছেন জনাব খলিল শাহ চিশতি, পাক পঞ্চায়েত পরিষদের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা এবং বর্তমানে প্রধান উপদেষ্টা, এবং মাওলানা আলী বিল্লাহ পাঞ্জাবি। এরা প্রস্তাব নিয়ে গেলেন একটা রাজনৈতিক সংগঠন করতে হবে, মাজারে যারা হামলা করে বা তরিকার বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে ঠেকানোর জন্য। প্রথম আমি বিরোধিতা করলাম, হবে না। এরকম চেষ্টা করেছে অনেক। ভান্ডার শরীফের মঈন বাবা, তার খলিফা ছিলেন শাহজাহান গাজী বরিশালে, আজকে থেকে আরো 20 বছর আগে। তখন আমি একটা সরকারি চাকরি করি, তখন বেতন পাই মাত্র 1125 টাকা। তখন 500 টাকা চাঁদা দিয়ে এরকম একটা সংগঠন করার চেষ্টা করছি, হয় নাই। আমাদের নিজেদের মধ্যে বিশৃঙ্খল। এক ভাই একটা কথা বলেছেন, আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে। অনেকগুলি সলার বিনিময়ে একটা ঝাড়ু হয়, খুব খারাপ জিনিস, কিন্তু ও কিন্তু আমাদের ঘর পরিষ্কার করে। যখন শলাকাগুলো একত্র থাকে ততক্ষণ সে ঝাড়ু আমার উপকারে আসে। যখন শলাকাগুলি আলাদা হয়ে যায় তখন আমিও পা দিয়ে ফেলে দিই। অতএব আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা বুঝতে হবে। ওনাদেরকে বলা হয় আলেম, আমরা কি বেআলেম? আলেম মানে জ্ঞানী, উনি আলেম আর আমরা কি সবাই অজ্ঞান? আগুনে হাত দিলে হাত পড়ে যাবে, আমরা জানি না? এক ভাই বলেছেন কারবালার প্রান্তরে কারা কি করেছেন। সেদিন এক মজলিসে গেলাম, আমার মাওলানা সাহেব একটা গজল গাইছিলেন যে কারা করলো কারবালাতে এমন শয়তানি, ওদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা খালি। আমরা লেবাস নিয়ে চলে যাই, আমরা ওলিয়া উলিয়াকে বিশ্বাস করি, আহলে বাইতের সম্মান প্রচার করি, আত্মশুদ্ধির মাধ্যমে নিজের আখেরাত করি। এই তো আমাদের কর্ম, নাকি এ বাইরে কিছু? আমাদের পীর সাহেবদের কাছে আমরা কি ধন দৌলত চেয়েছি? আমাদের কোন পীর সাহেব আমাদের ধন দৌলত দিয়েছেন? তারা আমাদেরকে পথ বাতলে দিয়েছেন, বাবা এই পথে যাও, এই পথে কামিয়াও। আমার পীর সাহেব বলতেন তুমি হাঁটার পথের বক্রতা আগেই জেনে নিও, সরল পথ বেছে লইও, তোমার সরলতাই তোমাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিবেন। অতএব আমাদের সরল থাকতে হবে, আমাদেরকে বুঝাই দিতে হবে, এবং প্রত্যেকটা লোক সিনার মধ্যে পীরের সোহবত রেখে, পীরের পায়রবি করে, গুরুর সেবা করে নিজের সিনায় হিম্মত তৈরি করেন। একটা না 10টা আলো আসবে, আপনি কোরআন পড়তে পারবেন না, বাংলা তুমি যেতে পারবেন না। কোরআন পড়ার দরকার নেই, কোরআন সবাই পড়তে জানে না, সবাই হয়তো আরবি ভাষা শেখে নাই, কিন্তু আপনারা চেষ্টা করেন। আর সিনার মধ্যে এই বল তৈরি করতে হলে প্রত্যেককে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতে হবে, আহলে বাইতের প্রতি মহব্বত থাকতে হবে। আহলে বাইত কি আমরা অনেকেই জানি না, আহলে বাইতের প্রতি মহব্বত থাকতে হবে। ওরা নামাজের মধ্যে ওয়ালা আলে ইব্রাহিম, শুধু মোহাম্মদ নয়, ইব্রাহিমের ওয়ালা আলের প্রতিও, তার বংশধরের প্রতিও সালাম দেয়। অথচ যখন আমরা প্রকাশ্যে এটা বাংলায় বলি তখন বলি কিন্তু বেদাত। এটা বুঝতে হবে, প্রত্যেকটা লোক নামাজের মধ্যে ইব্রাহিম
তার বংশধর মোহাম্মদ, দুজনের বংশধরদের প্রতি কত ঠান্ডা আমাদের মজলিসে আলেম ওলামা বসে আছেন, ঠিক কিনা মাওলানা সাহেব? অথচ যখন বাংলায় আপনি বুঝাইতে দেবেন পাক পাঞ্জাতন, তখন বলে পাক পাঞ্জাতনটা আবার কি? ও আবার মাওলানা, ও আবার মাওলানা। যাই হোক, আমরা এখানে যে জন্য সমবেত হয়েছি, আমাদের উদ্দেশ্য সফল হোক। আর আমি কবিতা শুনে আবারও বলি, ওরে ও নপুংসকের দল, কবে তোদের খুলবে আঁখি, ঘুষবে তোদের মনের কালি, আহলে বাইতকে ভালোবাসতে তোদের সিনাই হবে বল, তোরা করিস না আর হানাহানি, মোরা সবাই এক কলেমার দল। আজকে থেকে 10 বছর আগে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কোন এক দরবারে ইসলাম সম্মেলনের ডাক দেওয়া হলো। আমি একটা মসজিদ কমিটির সেক্রেটারি ছিলাম, আমাকে ইনভাইট করা হলো, গেলাম। ওখানে উনি এলান করলেন মঞ্চে, চন্দ্রপাড়া আমার ভাই, ভান্ডার শরীফ আমার ভাই, আটরশি আমার ভাই, সবাই আমরা ভাই ভাই, এক কালেমার নিচে ঘুরবো। বেশ ভালো কথা। আমি ইসলাম সম্মেলনে ওনার সদস্য নাম লিখে আসলাম। আমার বড় ভাই শ্রদ্ধা মাওলানা আনোয়ার সাহেব চেনেন, বুঝতে পেরেছেন কার কথা বলতেছি। দুদিন বাদেই ওনার পিছনে ভান্ডার শরীফের এক খানকা ছিলেন, সেখানে ওনার স্টুডেন্টরা গিয়ে লাঠি পেটা করে তাদের মাথাটা ফাটাইছিলেন। পরবর্তী মাসে 12 তারিখ ইসলাম সম্মেলনের দ্বিতীয় মিটিং উপস্থিত হলাম। আমি মরণের ভয় করি নাই, সেখানে বলে এসেছি আমার মাথা থাকবে না, কিন্তু আহলেকে ভালোবাসতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে। আল্লাহ রাসূল ডাইরেক্ট কিছু কথা বলেছেন না, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না, বলছেন। কোরআনে আয়াত দিয়ে বুঝাতে হবে না। রমজানে প্রতিদিন আমার নিজের হাতে দান করবো, আল্লাহ বলছেন, এভাবে ডাইরেক্ট করে বলছেন। ঠিক এইভাবে আল্লাহ রাসূল বলছেন যে ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সে আমার যুদ্ধ ঘোষণা করে। আমি তাদেরকে বললাম, আপনাদের সাথে আমি নেই, আমার মতো আসাদ না থাকলে আপনাদের কিচ্ছু হবে না। আপনাদের ইসলাম সম্মেলন, মুসলিম সম্মেলন চালাবেন, কিন্তু আমি আপনাদের পিছনে নেই। সেখান থেকে বিদ্রোহ করে বেড়ে আসছে, বলছে বসতেছে, বসে খানা পিনা করে যাবে। আমরা যাদের ওয়াদা ঠিক নাই, গত মিটিং এ মাহফিলে মঞ্চে আপনি ঘোষণা দিলেন একটা, এরপরে আপনার স্টুডেন্টকে একটা খানকায় হামলা করলো, আপনি কোনো বিচার করলেন না। আপনি বলেন আমি জানি না, আপনার মাদ্রাসা থেকে বেড়ে স্টুডেন্টরা চলে গেল আর আপনি জানেন না, তাহলে ওয়াদা বরখেলাপের সাথে বড় বড় মামলা থাকতে পারে। আমি আছি, আমরা নাই, দেখি না। আজকে সমাজে নাই, শুধু নাই, কি নাই? মিলাদ নাই, মোনাজাত নাই, দরুদ নাই, কিয়াম নাই, গুরুর প্রতি ভালোবাসা নাই। আরে গুরুর প্রতি ভালোবাসা নাই, তোর বাবা তো তোর গুরু, তাহলে তো তোর বাবার প্রতিও তো সম্মান নাই। নাই মানে কিছু নাই, কি আছে? আল্লাহ খোদা কিছু নাই। এই সেদিন বলছি এক মসজিদে, এখন এমন অবস্থা হয়েছে, দুদিন পরে বলবে যে আসো ওয়াক্ত মতো শুধু একটা সেজদা দিয়ে চলে যাওয়ার, ওই নামাজ লাগবে না, 5 রাকাত 10 রাকাত 2 রাকাত 12 রাকাত লাগবে। সেই পর্যায়ে আমরা আসছি না। তারাবি নিয়ে আমাদের দেশে গ্যাঞ্জাম চলে না, কারা করি? আমরা করি, তোমরাই আর করো না। যাই হোক, এখানে অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন, তারা কথা বলবেন। তারপরও আবারও আহলে বায়াত পাকে পাঞ্জাতনের প্রতি লাখো কোটি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করব ছোট্ট একটি পংক্তির মাধ্যমে। জীবনের শেষ গান হয় যদি কালিমা, কি করবে ফতোয়ায়, মরণেও কোনো ভয় করি না। ওরা মুখে বলে শান্তি, কাজে করে অশান্তি, ওরাই যে সমাজের লেবাসদারি, ওরাই তো সমাজের মহামারী, ওরাই তো সমাজের মহামারী, ওরাই তো সমাজের মহামারী। ওয়াসসালাম।